नमस्कार बंधुरा एसआर एंटारप्राइजे नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आज के आमरा चले एसेछि हावड़ा डिस्ट्रिक्टेर लिलुआते भट्टनगर थाना एरियाते आमरा एकटी 2 किलोवाटेर सेटआप इन्स्टलेशन करेछि। देखतेई पाच्छेन एखाने आमरा 550 वाटेर मोनोपार्क हाफ काट पैनेल यूज करेछि एबं प्रत्येकटी पैनेल आपनार एकई सारिबद्धभावे इन्स्टलेशन करा हयेछे। देखतेई पाच्छेन 9टा बासबारे पैनेल आछे हाफ काट मोनोपार्क एटी लुम सोलार ब्रैंडेर पैनेल यूज करा हयेछे एखाने एबं देखतेई पाच्छेन स्ट्राक्चारटा पिओर जीआई स्ट्राक्चार करा हयेछे कास्टमाइज स्ट्राक्चार कास्टमारेर रिक्वायरमेंट अनुयायी। एखोनो किछु काज बाकी आछे एखाने जेगुलो जয়েন্ট हयेछे सेगुलो पेंट होबे। एछाड़ाओ नीचेटा देखतेई पाच्छेन कংক্রিটকে ঢালাই করে দেওয়া হয়েছে। এছাড়াও প্রত্যেকটি লেগ ফাস্টনাট করে দেওয়া হয়েছে ছাদের সাথে। দেখতেই পেলেন কিভাবে কি আমরা প্যানেলটাকে ইনস্টলেশন করেছি এই সাইডে। তো এখানে এনার অ্যাকচুয়ালি একটি 2 কিলোওয়াটের সেটআপ ইনস্টলেশন হয়েছে। প্যানেল আছে 2.2 কিলোওয়াটের এবং 3 কেভি এর একটি ইনভার্টার ইউজ হয়েছে এখানে। আপনারা দেখলেন কিভাবে আমরা এই স্ট্রাকচারটি ইনস্টলেশন করেছি। এছাড়াও আমরা প্রোটেকশনের জন্য ধ্যান দিয়েছি। দেখতেই পাচ্ছেন লাইটিং অ্যান্ডসটা ইনস্টলেশন করা হয়েছে এই সাইডটিতে। প্রোটেকশনের জন্য যা যা রিকোয়ারমেন্ট যেমন এসিডিবি ডিসিডিবি বক্স দেখতেই পাচ্ছেন এসিডিবি ডিসিডিবি বক্স আমরা ইনস্টলেশন করেছি। এছাড়াও এটা এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি যেহেতু এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারিটা এবং ইনভার্টারটা টেম্পোরারি লাগানো হয়েছে, কারণ কাস্টমারের একটি এখানে আলাদা করে ক্যাবিনেট উনি বা ব্যাটারি রাখার জন্য একটা আলাদা বক্স দেখতেই পাচ্ছেন এই বক্সটা করছেন, এখনও কমপ্লিট হয়নি। ওই বক্সটার ভেতরে এই টোটাল সিস্টেমটা শিফট হবে। এখানে ইউটিএল গামা প্লাসের 3350 ইনভার্টার এমপিপিটি বেসড এবং 200 এম্পিয়ারের ব্যাটারি ইনস্টলেশন করা হয়েছে। নমস্কার বন্ধুরা, এসআর এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি লিলুয়া ভট্টনগর হাওড়া ডিস্ট্রিক্ট। তো আজকে আমরা আছি আমাদের মনোজবাবুর বাড়িতে। মনোজবাবু একজন সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ রেলের কর্মরত। উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন ইউটিউবের মাধ্যমে এবং ওনার একটি বাড়িতে একটি অফগ্রিড সোলার সিস্টেম 3 কেভি এর ইনভার্টার 2.2 কিলোওয়াটের প্যানেল দিয়ে একটি অফগ্রিড সিস্টেম ইনস্টলেশন করেছেন। আমরা মনোজবাবুর থেকে জেনে নেব যে মনোজবাবু কেন সোলার সিস্টেমের দিকেই সোলার সিস্টেম নিয়েই কেন ভাবলেন, অন্য কিছু নিয়ে কেন ভাবলেন না। আগামী প্রজন্মের কথা ভেবে যে তেল জ্বালানি খরচা সব কমে যাচ্ছে, এগুলোর খুব দিন দিন বিদ্যুতের বিল বাড়বে, এই জন্য সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য আমি চিন্তা করলাম এটা যদি বসাই তাহলে পরে আমি নিশ্চিন্তে থাকতে পারবো এবং কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এই কথা চিন্তা করে এইটার দিকে আমি মনোযোগ। তো আপনি মোটামুটি এটা নিয়ে কতদিন ধরে ভাবছিলেন? এটা আমি বছর খানেক ধরে নানান কিছু দেখে ভাবনা চিন্তা করে ভালো হবে বন্ধ হবে এটা করে, যেহেতু এটা করে যাতে না হয় এরকম। তো পরে যখন আমি বিভিন্ন জায়গায় ইউপি বিহার এসব ঘুরে ঘাড়ে যখন দেখলাম সবাই বসাচ্ছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম যখন সবাই বসাচ্ছে এবং কাটোয়াতে যাওয়ার পথে দেখলাম স্যালো দিয়ে পাম্প উঠছে, ওইটা দেখে একদম কনফার্ম যে আমারটা সাকসেস হবে, তখনই আপনাদের সঙ্গে যোগাযোগ করি। ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলটা আপনি কতদিন ধরে ফলো করছেন? মোটামুটি এটা আমি 2 বছর ধরে ফলো করছি। আচ্ছা, এসআর এন্টারপ্রাইজের প্রথমেই যখনই শুনেছি তখন থেকেই আমি দেখতে ফলো করছি। আপনি তো আমাদের অফিসে গেছেন। হ্যাঁ হ্যাঁ। এবং আপনি যেমন কমিটমেন্ট আমরা করেছিলাম সেরকম অনুযায়ী মেটেরিয়াল থেকে আরম্ভ করে কাজ না, কাজের কোয়ালিটি ভালো ঠিক আছে এবং ডাকলে সার্ভিসও ভালো আছে। আসছে যখন বলেছেন তখনই সার্ভিস পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, যখনই বলেছি তখনই সার্ভিস পেয়েছি। এই সিস্টেমটা বসাতে আপনার মোটামুটি কত খরচ হলো? আমার এমনি তো মানে আপনাদের এসআর এন্টারপ্রাইজকে যে 1,70,000 টাকা যে দিলাম সেটা ছাড়া আনুষঙ্গিক আরও মানে আমি একটু খুঁতখুঁতে লোক, তো এটাকে আর একটু ভালো করে করতে গিয়ে টেবিল ব্যাটারিটা রাখার জন্য টেবিল অমুক তমুক এইসব মানে দূরের কথা চিন্তা করে করতে গিয়ে তাতে আমার 2 লাখ টাকার মতো খরচা পড়ে গেছে। আচ্ছা, তাদের বেসটা ঢালাই করতে হয়েছে, হেভি টেবিল বানাতে হয়েছে, 4টে ব্যাটারি সমান বানাতে হয়েছে। এই জন্য আপনি ফিউচারে যাতে 4টে ব্যাটারি লাগাতে পারেন, আপগ্রেড করতে পারেন, সেই প্রভিশনটা রেখে। আচ্ছা, তো আপনার এই সিস্টেমটা যেটা এখন লাগিয়েছেন এটাতে কি কি চলছে আপনার বাড়িতে? আমার বাড়িতে ফ্রিজ চলছে, সিসি ক্যামেরা চলছে, লাইট পাখা সবই চলছে, শুধু গিজার আর ফ্রিজটা চালাচ্ছি না।
আচ্ছা, জলের এই হিটারটা, হ্যাঁ, পাম্পও চলছে, পাম্পও চলছে। হ্যাঁ পাম্পও চলছে, সব বন্ধ করে দিয়ে যখনই দিয়েছে দুপুরবেলায় রোদ থাকছে তখনই আমি পাম্পটা চালাচ্ছি। আচ্ছা, এটাতে আপনি আপনার বাড়িতে যদি ইন্ডাকশন ওভেন থাকে সেটাও আপনি দিয়ে রান্না করতে পারবেন এটা। আমার গিনি ইন্ডাকশনে রান্না করতে বসতে নাই তো এই জন্য আমরা চালাচ্ছি না। তো আপনি ভেবেছেন গ্রিন এনার্জি নিয়ে থাকতে, গ্রিন হ্যাঁ, এনার্জি নিয়ে green বাঁচতে, energy। এবং মানুষকে কি বার্তা দেবেন আপনি? না, আমি যাদের আছে এইটার দিকে প্রত্যেকের যাওয়া উচিত, তাতে আগামী প্রজন্ম এবং পৃথিবীর জন্য ভালোই হবে। সোলার প্লেটে কোনো নেই, ঝঞ্ঝাট নেই, কোনো অসুবিধা নেই, মেনটেনেন্স জিরো মেনটেনেন্সই বলা যায়, করাটাই ভালো সবার। আচ্ছা, অনেকে আমাদের মানে যখন আমরা কোটেশন ইস্যু করি কাস্টমারদের, তো কাস্টমাররা আমাদের অ্যাডভান্স পেমেন্ট করতে একটু হলেও ভাবে যে এনারা ফ্রড কিনা, বা এনারা টাকা নিয়ে পরে কাজে আসবেন কি আসবেন না। আপনার ক্ষেত্রে কি এরকম কিছু না, এরকম আমার কিছু মনে হয়নি, কারণ যখন ইউটিউবে বেরিয়েছে, আপনার দোকান আছে, রেজিস্টার আছে, সব কিছু আছে, এখানে তো প্রশ্নই ওঠে না। কারণ একটা লোকে কি, যেহেতু এটা নতুন একটা এই ক্ষেত্রে এই ফিল্ডে আপনি আরও নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাই করে। এখন যা বাজারে কর্মসংস্থানের অভাব, সেই অবস্থায় যে এই যে নেমেছে সে সেটাকে আরও এগিয়ে নিচ্ছে, কেউ এইসব করবে না, এটাই আমার দৃঢ় বিশ্বাস। আপনার কি ইলেকট্রিকের প্রয়োজন আর পড়ছে? না, এখন আর সেরকম প্রয়োজন পড়ছে না ইলেকট্রিকের। আপনি সিস্টেমটা নিয়ে কতটা হ্যাপি? আমি 90% হ্যাপি। 90% উনি হ্যাপি, আরও দেখবেন 100% যাতে আমরা করতে পারি ওনাকে হ্যাপি, সেটাই চেষ্টা করব। মনোজবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাদের সবাইকে, আপনাকে এবং সকল কর্মী, যে সকল ভাইরা করেছে, আমার তরফ থেকে তাদেরকেও আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা রইল। ধন্যবাদ।